হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। যাই হোক, বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছা হলো একটুখানি বাইরে বেরোবো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। দেখো, এই গরমের মধ্যে খুবই হালকা পাতলা ড্রেস পরতে ইচ্ছা করছিল, তাই এই ক্রপ শার্টটা পরছি আর তার সাথে এই প্লাজোটা পরছি। চলো তাহলে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আসা যাক। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর সত্যি কথা বলতে গেলে এই ক্রপ শার্টটা পরে না আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি। এত লাইট এই ড্রেসটা, বিশ্বাস করে এটা পরে ভীষণ আরাম। যাই হোক, এবার তাড়াতাড়ি করে মেকআপটাও করে নেবো। তো সবার প্রথমে মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ কি আমার মুখটা না কম্বিনেশন স্কিনে, কোন সময় যে ড্রাই হয়ে যায় কোন সময় যে অয়েলি হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তারপর একটুখানি কনসিলার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো মতো করে, আর সেটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে ব্রাশ থাকা সত্ত্বেও আমি হাত দিয়ে সব কিছু ব্লেন্ড করি, কারণ কি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে আমার ভীষণই ল্যাথ লাগে। আর সত্যি কথা বলতে গেলে গোটা দিনটা আজকে বাড়িতে বসে বসে শুধু ল্যাথ খেয়ে গেছি, জানো না। তাই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। আর আজকে আমার ভীষণই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যদি আজকে বিরিয়ানি খাই তাহলে একটা বিরিয়ানি মিনি ভ্লগ বানিয়ে নেবো। যাই হোক, আমার আইডিয়াটা বেশ ভালোই বলো। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গালে একটু ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি, এবার ঠোঁটে একটা ডার্ক কালারের লিপস্টিক লাগাচ্ছি। তার আগে লিপ লাইনার দিয়ে ভালো মতো করে লিপটা ড্র করে নিয়েছি। আর এই লিপস্টিকটার শেড আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আমার ভীষণই পছন্দের একটা লিপস্টিক। তো এখন লিপস্টিকও লাগানো হয়ে গেছে, মেকআপটা প্রায় কমপ্লিট। কানে দুটো ছোটো ছোটো ইয়াররিং পরছি, যে ইয়াররিংগুলো আমার ভীষণই পছন্দের। আর এটা আমি খুব কম পরি, কারণ কি এই কালারটা আমার ভীষণ ভালো লাগে একটা কালার। আর এবার চুলটাও একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে বেঁধে নিয়েছি, হাতে আমার স্মার্ট ওয়াচটাও পরে নিয়েছি, গায়ে একটুখানি পারফিউম অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পারফিউমের স্মেলটা আমার ভীষণই ভালো লাগে, কারণ কি আমি অনেক ইনফ্লুয়েন্সারদের দেখেছি এই পারফিউমটা ইউজ করতে, তারপরে আমি এটা কিনেছিলাম। এত সুন্দর একটা স্মেল, আমার বেশ মজার লাগে। যাই হোক, রেডি তো হয়ে গেছি, চলো এবার তাহলে বেরোনো যাক। তার আগে কাঁধে একটা ব্যাগও ঝুলিয়ে নিয়েছি, একটা টোট ব্যাগ নিয়ে যেটা আমি সবসময় বেরোই সেটাই আমি নিয়ে নিয়েছি। তো বাড়ি দিয়ে বেরোনো মাত্র ভাবছিলাম, তো বললামই তোমাদের বিরিয়ানি খেতে যাবো, কারণ কি 2-3 দিন ধরে আমার বিরিয়ানি ক্রেভিংস খুব হচ্ছিলো। তার আগে ভাবলাম স্ট্যান্ডে একটুখানি যাই, খানিকক্ষণ দুজনে মিলে চা খেলাম, আড্ডা গল্প গুজব করলাম। আর সত্যি কথা বলতে গেলে আজকে কিন্তু সন্ধ্যেবেলা থেকেই স্ট্যান্ডে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো। গঙ্গার ঘাট মানে বুঝতেই পারছো, এখানে কিন্তু ভালোই হাওয়া দেয়। তো আমি শুনলাম নাকি 5 কি 6 তারিখ করে বৃষ্টি হবে, কিন্তু সত্যিই কি হলে খুবই ভালো হয়, কারণ কি গরমের মধ্যে আমি আর থাকতে পারছি না। তো আমি চলে গেছিলাম বিরিয়ানি হাটে। চন্দননগরে এই দোকানটা খুব ফেমাস হয়েছে, কারণ কি এখানে নাকি মাত্র 81 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। সেই খবরটা পেয়ে আমি এখানে খাবার ট্রাই করতে গেছিলাম, আর আমরা এখানে ভাবলাম বসেই বিরিয়ানিটা ট্রাই করে দেখব। ভেতরে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি সুন্দর, খুব একটা ভালো নয়, কিন্তু এই প্রাইস রেঞ্জে কোথায় বা এত সুন্দর অ্যাম্বিয়েন্স পাবে বলো। মোটামুটি বেশ ভালোই জায়গা বলতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানি রাইসের কোয়ান্টিটিও অনেকটা দিয়েছিলো, আর চিকেনটাও কিন্তু বেশ বড়ই একটা ভালো চিকেন দিয়েছিলো। তো আমি তো এখানে বসে বসে বিরিয়ানিটা খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের বললামই, আমার বিরিয়ানি ক্রেভিংস বেশ কিছুদিন ধরে হচ্ছিলো, আর এটা খাওয়ার পর আমি যা শান্তি পেলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। আনলিমিটেড বিরিয়ানির কথা বলি, এখানে কিন্তু আনলিমিটেড রাইস পাবে তোমরা, চিকেনের পিস একটাই পাবে, আর আলু তোমাদের 2 পিস দেবে। তো আমাকে আনলিমিটেড বিরিয়ানিতে আরও জিজ্ঞেস করেছিল যে বিরিয়ানি আর নেবেন কি না, আমি তো বললাম না, এইটা যা কোয়ান্টিটি দিয়েছে এতেই আমার কমপ্লিট হয়ে গেছে, পেটটা একেবারে ভর্তি হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। বিরিয়ানি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আইসক্রিম খেতে। ভেবেছিলাম একটা ছোটোখাটো আইসক্রিম খাবো, কিন্তু হঠাৎ করেই ও আমাকে বললো ম্যাগনামটা খা, অনেকদিন ট্রাই করিসনি। তো আমি ম্যাগনামই খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ম্যাগনাম খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো ম্যাগনামটা খেতে খেতে খানিকক্ষণ দুজনে মিলে ঘোরাঘুরি করছিলাম, গল্প গুজব করলাম। আর জানো তো আইসক্রিমটা এত তাড়াতাড়ি গলে গেছিলো না, কি আর বলবো, ফিল নিতে নিতে খুব একটা বেশি খেতে পারিনি, তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেতে হয়েছিল। তো আজকে মিনি ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের মিনি ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে, বাই।